নবী বলেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মা আদখালাহুল্লাহুল জান্নাহ মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এক নাম্বার, তিন ব্যক্তির মধ্যে থেকে এক নাম্বার ব্যক্তি যাদের জিম্মাদারি আল্লাহ নেয়। আল্লাহর রাসূল বলেন মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি তার ঘরে প্রবেশ করলো, কোনো ঘরে প্রবেশ করলো এবং সাথে সাথে সালাম দিল, ঘরে প্রবেশ করে সালাম দিল, ঘরের বসবাসকারী যারা তাদেরকে সালাম দিল, অথবা কেউ যদি না থাকে খালি ঘরে ঢুকেও সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঢুকে যদি কেউ সালাম দেয়, কেউ যদি এই শান্তির দোয়া ঘরে ঢোকার সাথে সাথে করতে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জিম্মাদারি আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওই ব্যক্তির জিম্মাদার স্বয়ং কে? আল্লাহ। এই জন্য ঘরে ঢোকার যতগুলো সুন্নত আছে তার মধ্যে এটাও একটা সুন্নত। ঘরে ঢুকতে হবে কি দিয়া? সবাই বলেন কি দিয়া? সালাম দিয়া। এখানে এমনও বাবা আছে অপরিচিত মানুষকে সালাম দেয়, কিন্তু পরিচিত মানুষকে সালাম দেয় না। অনেকে মনে করে যে সালাম তো দিতে হয় অপরিচিত লোককে। নিজের বিবিকেও যে সালাম দেওয়া লাগবে এটা অনেক স্বামীরা জানে না। স্ত্রী ও স্বামীকে সালাম দিবে এটা অনেক বিবিরা জানে না। বড় ভাই ছোট ভাইকে সালাম দিবে এটাও জানে না। ছোট ভাই বড় ভাইকে সালাম দিবে এটাও জানে না। সন্তান বাবাকে সালাম দিবে এটাও জানে না। বাবা সন্তানকে সালাম দিবে এটাও মানে না। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। সালাম আমাদের সমাজ থেকে এখন উঠে গেছে। আল্লাহ তাআলার কোরআন বলে ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন তোমরা নিজেদেরকে একে অপরকে তোমরা সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যদি এটা সালাম দিতে পারো, এই সালাম হলো আল্লাহর পক্ষ থেকে একটা অভিবাদন, আল্লাহর পক্ষ থেকে একটা তাহিয়া মুবারাকাতান ওয়া রাহমা, এবং আল্লাহর কাছ থেকে এটা একটা বরকতের বিষয়, এবং আল্লাহর পক্ষ থেকে এটা হলো একটা রহমতের বিষয়। কারণ আল্লাহর নাম হলো একটা সালাম। বলেন সালাম কার নাম? আরো জোরে বলেন সালাম কার নাম? টেলিভিশনে শান্তি নাই, ভিডিওতে শান্তি নাই, ওয়াইফাইয়ের লাইনের ভিতরে শান্তি নাই, ইউটিউবের ভিতরে শান্তি নাই, ডিশের লাইনে শান্তি নাই। শান্তির পাওয়ার হাউসের মালিক যিনি, তিনি কে? আওয়াজ দিয়া বলেন না তিনি কে? এই জন্য সব জায়গায় অশান্তি। দোকানেও শান্তি নাই, রাজপথেও শান্তি নাই, ব্যবসায়ও শান্তি নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই, ভাই ভাইয়ের ভিতরে মহব্বত নাই, কারণ সালাম নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যখন অভিবাদন জানানো হবে, উষ্ণ সংবর্ধনা দেওয়া হবে, ফুলের মালা নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেদিন ফেরেশতারা আপনাদেরকে সংবর্ধনা দিবে। ফেরেশতারা উষ্ণ সংবর্ধনা দিবে হলো সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর হলো রবের পক্ষ থেকে শান্তি, তোমাদের উপরে সালাম। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে যে যত সালাম বেশি দিবে তার উপরে তত বেশি রহমত বর্ষণ করবেন যিনি, তিনি কে? এখন আমরা নিজেরাও দেই না, সন্তানকেও শিখাই না। আমরা ঘরে ঢুইকা এরপরে ঘর থেকে বের হওয়ার সময় সন্তানরে বলি বা বিবিরে বলি আসি, টাটা বাই বাই। ঠিক না বা ঠিক? টাটা শিখায়, বাই বাই শিখায়, ওকে গুড নাইট, গুড ডে, বিভিন্ন শব্দ শিখায়। খবরদার মুসলমান,
কপাল পুড়ে যাবে। বিজাতিদের কোন ধরনের সংস্কৃতি দিয়া, বিজাতিদের কোন রকমের কালচার দিয়া ঘরটাকে সাজাইলে ঘরে শান্তি পাবেন না। মদিনাওয়ালার সাজে ঘরটাকে সাজান, মদিনার ইসলাম ঘরের মধ্যে ঢুকায়া দেন, মদিনাওয়ালার কালচার ঢুকায়া দেন। নবী পরিবারের যে সমস্ত রীতিনীতি এইগুলো যদি ঘরের ভিতরে আপনার পরিবারের মধ্যে প্রবেশ করায়া দেন, তাহলে আপনার ঘরটাকে শান্তি আর রহমত দিয়া ভরে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা শান্তি আর রহমত দিয়ে ভরে দিবে। আর টেলিভিশন ঢুকাবেন, ডিজিটাল লাইন ঢুকাবেন, ভারতীয় চ্যানেল ঢুকাবেন, স্টার জলসা, জি বাংলা, বাই বাই আর গুড বাই শিখাবেন, গুড বাই শিখাবেন, টাটা শিখাবেন। কসম আল্লাহর কোনোদিন ঘরে শান্তি আর রহমত ঢুকবে না। কথা ঠিক না ব্যাঠিক? যে লেখা আপনার জিম্মাদারও আল্লাহ হবে না। তাহলে কে হবে আপনার জিম্মাদার? বলে শয়তান হবে জিম্মাদার। আমরা কি আল্লাহরে জিম্মাদার বানাবো না শয়তান রে? সবাই বলেন কারে? আল্লাহ। যেই জায়গার মধ্যে আমার আল্লাহ জিম্মাদার হয় ওই জায়গার ভিতরে রহমত কম না বেশি? আর যেই জায়গার ভিতরে শয়তান জিম্মাদারি নাই ওই জায়গার ভিতরে বিশৃঙ্খলা কম না বেশি? সব ধরনের বিশৃঙ্খলা, বেবরকতি, অভাব আর অভাব, অশান্তি আর অশান্তি। এই জন্য সমাজের ভিতরে যত দিন যায় খুন খারাপি কমে না বাড়ে? কথা বলেন। যত দিন যাইতেছে খুন খারাপি বাড়তেছে না কমতেছে? ভাই ভাইকে খুন করে, ভাই ভাইয়ের চোখ উঠায়া দেয়, ভাই ভাইয়ের আপন ভাইয়ের চোখ আপন ভাই উঠায়া দেয়। এখন ভাই ভাইকে খুন করে, এ বাবা প্রতিবেশী প্রতিবেশীকে খুন করে। একের সাথে অপরের কোনো মহব্বত নাই, একে অপরের জন্য শান্তির দোয়া করে না। এই জন্য পরস্পরের মধ্যে শান্তি নাই, রহমত নাই। এই জন্য যদি আপনি এই সালামের উপর আমল করতে পারেন, এই সালাম আপনাকে নিরাপদে খোদার জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, মনের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারেক মুসা সালাহউদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। তারেক মুসা সালাহউদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এই জন্য আমার বাবা, শান্তি যদি পেতে হয়, রহমত যদি পেতে হয়, বরকত যদি পেতে হয়, রবের নাম ছাড়া শান্তি পাওয়া যাবে না, রবের নাম ছাড়া বরকত পাওয়া যাবে না। একমাত্র শান্তির মালিক আর বরকতের মালিক হলেন যিনি, তিনি কে? এই